শুভ সকাল বন্ধুরা, তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে দেখেছো সকাল সকাল কত কুয়াশা, আর রাস্তা থেকে একদম আমাদের বাড়ি যাওয়া পর্যন্ত ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দেখো একটা সবজিওয়ালা সবজি নিয়ে যাচ্ছে, কিছুক্ষণ পরে আবার চলে আসবে পাড়ায় সবজি দিতে। তো দেখতেই পাচ্ছ আমাদের বাড়িটা কুয়াশাতে মোড়ানো। চলো এখন ঢোকা যাক মেন রাস্তা থেকে আমাদের বাড়ির রাস্তায়। তো এই দেখো চলে এসেছি বাড়ির সামনে, আর আমাদের রাস্তায় থেকে বাড়িটা কেমন লাগে সেটাও তোমাদের দেখাচ্ছি, আমাদের বাড়ির ভিউটা চারি সাইডের। তো চলো এখন ঢোকা যাক বাড়ির ভিতরের দিকে। তো এই দেখো এই ফুল গাছগুলো দেখেছো, এখন ফুল ফোটে না, শীতকাল বলে। আর এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির মেন গেট। তো চলো গেট খুলে এবারই ঢোকা যাক। তো চলে আসলাম, প্রথমে তো একটা গেট দেখতেই পেলে, তারপরে কিছুটা এসে আবারও একটা বড় সেই গেট। তো এই গেট খুলে তারপরে যেতে হবে হচ্ছে আমার ঘরে। তো চলো গেটটা খুলে নিই। তো এই দেখো গেট খুলে সোজা চলে আসলাম, তো সামনেই আছে সিঁড়ি, সিঁড়ি থেকে আবার গিয়েই হচ্ছে সোজা আমার ঘর। চলো এবার ঘরের সমস্ত বাসি কাজগুলো সেরে নিই, তারপরে আবার আসছি। তো বন্ধুরা সকাল থেকে সমস্ত কাজ বাজ কমপ্লিট, একদম চলে এসেছি রান্নাঘরে চাটা খেয়ে। আর রান্নাঘরে আজকে সেরকম কিছু রান্না করব না, আর আজকে তোমাদের দাদাভাই নিয়ে এসছে হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছটা রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবে, আর কেন রান্না করব না তোমাদের সেটাও বলছি। তো কালকেকার মাছের তরকারি, বাঁধাকপির তরকারি সবই আছে, ওগুলোই গরম করবো। আর আজকে পাবদা মাছটা না আনলেও হতো, তো আমার বর মাছ খেতে ভালোবাসে, বাজারে পড়তে দিতে যাওয়ার সময় দেখেছে যে পাবদা মাছ, তো ওর মানে ভালো লেগেছে, নিয়ে চলে এসছে। তো ওটাও এখন রান্না করে দেবো। তো চলো তোমাদের দেখাই আর কি কি আছে, আর গরম করে নিয়ে এই দেখো বন্ধুরা আমি গ্যাসটা ধরিয়ে নিলাম, সব তরকারিগুলো গরম করব। তো তরকারিটাও চাপিয়ে দিয়েছি, তো গরম হোক। আমাদের সেরকমভাবে বাসি তরকারি খাওয়া হয় না, তো আজকে যেখানে থেকে গেছে এত তরকারি তো আর নষ্ট করা যাবে না, সব কিছু গরম করে খেয়ে নিতে হবে। আর এটা হচ্ছে বাঁধাকপির তরকারি, আর আমার না বাসি তরকারি গরম করে খাওয়ার থেকে ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। তো এই দেখো বন্ধুরা পাবদা মাছের সাইজটা দেখেছো, কত বড় বড় পাবদা মাছের সাইজ। আর বেশি নিয়ে আসেনি, অল্প এনেছে, 4টে। আর এই দেখো ফুলকপিটা আমি আগেই ভেজে নিয়েছি, এখানে টমেটো কাটা রয়েছে, এখানে আলু কাটা রয়েছে। তো আলু, ফুলকপি আর পেঁয়াজ দিয়ে একবারে মানে টমেটো দিয়ে তরকারি করব। তো তেল গরম হয়ে গেছে, তো চলো এখন মাছগুলো ভেজে নিই। আর এই মাছ ভাজতে গিয়ে মুখ চোখটা একদম কানা হয়ে যাওয়ার মতন অবস্থা। তো তোমাদের দাদাভাই আস্তে আস্তে ভেজে দিল। আর এই দেখেছো এখানে আমি লাল লাল করে মশলা করে নিয়েছি, আছে আদা, জিরা আর লঙ্কা। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছও ভাজা হয়ে গেছে। তো চলো এখন মাছগুলো তুলে নিই, তারপর আবার আসছি। আজকের রেসিপিটা বেশি তোমাদের সাথে শেয়ার করব না, অল্প করেই শেয়ার করব। এই দেখো আমার মাছগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। আলু তুলে নিয়ে আমি মশলা দিয়ে আলু ফুলকপি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার রেডি পাবদা মাছের ঝোল। আর পাবদা মাছের ঝোলের কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে। আর ভয়েসটা আমি পরে দিচ্ছি, তাই বলতে পারছি খেতেও ভীষণ টেস্টি হয়েছিল, আর মাছটা তো ভীষণই ভালো ছিল। তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট, আর তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। আর এই দেখো ভাত দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমি আমার ছেলেকে খাওয়াচ্ছি। ছেলে একদিকে পড়াশোনা করছে, একদিকে খাইয়ে দিচ্ছি, কারণ হচ্ছে স্কুলে যাবে। তো চলো তোমাদের দাদাভাইয়ের কি খাবার আছে সেটাও দেখিয়ে দিই। রাতের খাবারও অনেকটাই বেঁচে গেছে, সেটাই আজকে তোমাদের দাদাভাই খাবে। আর তার কারণ কি বলতো, কালকে তো সারাদিনই আমার প্রসাদ খেয়েই চলে গেছে। তো মার কাছে, মার ঠাকুরের প্রসাদ সকালে রাতে খেয়েছি, আর রাতে বলতে বিকেলে খেয়েছিলাম আর কি। আর রাতে আর কিছু আমি খাইনি, কারণ আমার আর বাবু দুজনেরই শরীর খারাপ করছিল, দুজনেই শুয়ে পড়েছিলাম। তোমাদের দাদাভাই এসে অল্প একটু খেয়েছে, আর খাবারটা ঢেকেই রেখে দিয়েছে। তো খাবার নষ্ট করতেও কেমন লাগে, তোমাদের দাদাভাই বললাম আজকে সকালে খেয়ে নেবো। তো চলো সেটা কি আছে সেটা তোমাদের দেখিয়ে দিই। তো এই দেখো বন্ধুরা হচ্ছে খিচুড়ি সবজি দিয়ে, আর শীতকালে খিচুড়ি খেতে তো বেশ ভালোই লাগে। আর হচ্ছে যেটা কালকেকার মাছের ঝোল ছিল, মাছের ঝোল আর বাঁধাকপি চচ্চড়ি, এটাই দিয়েছি। আর পাবদা মাছের ঝোল আর ভাত হচ্ছে বাটিতে দিয়ে দিয়েছি টিফিনে, ওটা দুপুরে খাবে।
তো এই দেখো বন্ধুরা, আমার ঘরের দৌড় সব ফাঁকা। তার কারণ হচ্ছে ছেলে বাড়িতে নাই, ছেলে চলে গেছে স্কুলে, তোমাদের দাদাভাই দোকানে চলে গেছে, খাওয়া দাওয়া তো সব কমপ্লিট। আর এই দেখো আমি গেছিলাম হচ্ছে ছাদে জামা কাপড় মেলতে, জামা কাপড় তো মেলা হয়ে গেছে সকালে। তো তোমাদের দাদাভাই টান করে প্যান্ট ট্যান্ট রেখে গেছিল কেচে, ওগুলোই মেলতে গেছিলাম। মেলতে গিয়ে দেখছি যে দেখো এটা কি বলতো, দেখে বুঝতে পারছো সেই বড় বড় যে গাছ, মানে একটা গাছে বড় বড় দুটো লেবু ছিল, সেই লেবুর সাইজটা কিন্তু অনেকটাই বড়। জানি না ক্যামেরাটা কেমন আসছে। তো গিয়ে দেখছি লেবুগুলো আমার দেওর তুলে নিয়েছে। তো একটা ওরা নিচে, একটা আমাদের জন্য রেখে দিয়েছে। তো লেবুটা নিয়ে আসলাম, আর লেবুটার কিন্তু খুব সেন্ট, ভালোই সেন্ট আছে। লেবুটা এখন ফ্রিজে রাখবো। তো চলো, লেবুগুলো তোলা হয়ে গেছে এটাই। আর আজকে হচ্ছে ছেলেকে স্কুলে আনতে যাব আমি, কারণ হচ্ছে মা বাবা বাড়িতে থাকবে না, সে কারণে আজকে আমাকেই আনতে যেতে হবে। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তার আগে লেবুটা আমি ফ্রিজে রেখে আসি, তারপর আবার পরে আসছি। ছাদে জামা কাপড় মেলতে গিয়ে চোখে পড়লো এই চন্দ্রমল্লিকা ফুল, আর শীত শেষ মানে চন্দ্রমল্লিকা ফুলও শেষ। তো দেখো আমাদের ছাদে এখনো কিন্তু ফুলগুলো কত সুন্দর হয়ে ফুটে রয়েছে। আর শুধু যে চন্দ্রমল্লিকা তা নয়, তার সাথে রয়েছে এই যে দেখো ক্যাকটাস গাছ, চারি সাইডে শুধুই কাটা, আর মাঝখানে একটুখানি করে ফুল। আর ফুলগুলো দেখতে কত সুন্দর দেখেছো, আর কালারটা খুবই সুন্দর। তো কার কার মানে ক্যাকটাস ফুল ভালো লাগে অবশ্যই জানাবে। ফুল তো ভালো লাগে, কিন্তু এই কাটার জন্য কিন্তু অসম্ভব ভয়ও লাগে। আর এই দেখো আমাদের পাড়ার নতুন অতিথি, দেখেছো এইটাকে কি বলে বলো তো, নেউল না বেজি, যাই হোক একটা হবে। আগে কিন্তু এখানে এইগুলো দেখা যেত না, আর এখন এই কিছুদিন ধরে দেখা যাচ্ছে। আর ছাগলের সঙ্গে বিড়ালের সঙ্গে খুব সুন্দরভাবে খেলা করে। এই দেখো মা যাচ্ছে বোনের বাড়ি, গোপালকেও সাথে করে নিয়ে যাচ্ছে মার বাবা। যাও, আসো আবার আইবা। দেখবা হ্যাঁ না কমে তাহলে নিয়ে যাওয়ার নানি কাছে। হ্যাঁ বললাম তো শুনবো না কথা, বললাম আমিও, দেখি ওটা তো ভালো না। আবার তাকাও, আবার তাহলে আসার সময় মিষ্টি নিয়ে আসবো ভালো দেখি। হ্যাঁ না, আসার সময় নিয়ে আসবা গয়ের দোকান থেকে। এই দেখো বন্ধুরা, আবারও অনেকক্ষণ পরে আর কি চলে আসলাম। আর আমি না হাঁপিয়ে গেছি, সে ছাদে গেছিলাম জামা কাপড় তুলতে। ওয়েদারটা তো একদমই বাজে, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো সব জায়গায় তো সব বন্ধুদের ভিডিওতেই দেখছি বৃষ্টি হয়েছে, আমাদের এখানে কিন্তু সেরকম ভাবে বৃষ্টি হয়নি। তো সকাল থেকে বেশ কিছুক্ষণ মানে এতক্ষণ পর্যন্ত রোদ ছিল, তো এখন হচ্ছে রোদটা কমে গেছে। আবার আমি স্কুলে আনতে যাব, যদি বৃষ্টি চলে আসে তো তখন আর কি হবে, জামা কাপড়গুলো ভিজে যাবে, সেই কারণে ভাবলাম তুলে এনে রেখে যায়। আর এখন যেহেতু মা বাবা বাড়িতে নেই, এখন কয়েকদিন আমারই ছুটাছুটিটা হয়ে যাবে, একটু কাজের চাপও পড়ে যাবে, ছেলেকে দিতে যাওয়া আর আনতে যাওয়া। যদিও দাদা ভাইদেরকে বললে দিয়ে যায়, কিন্তু বারবার বলতেও খারাপ লাগে। তো সেই কারণে আজকে ভাবলাম আমিই যাব। তো আমি যে দুদিন পারবো যাবো, নাহলে তো বলতেই হবে যে দিয়ে যাওয়ার কথা, তখন ওরা দিয়ে যাবে। তো চলো বন্ধুরা, এখন ছেলেকে নিয়ে আসি, তারপর আবার পরে আসছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, ছেলেকে স্কুল থেকে নিয়ে বাড়ি চলে আসলাম। আর আজকে স্কুলে কোনো ভিডিও করতে পারিনি, মানে একটা ছোট গেট দিয়ে বার করছিল, তো অনেকটাই ঠেলাঠেলি ছিল। আর আসতেও আমার অনেকটাই লেট হয়ে গেছে, পুরো 4টে বাজে। তো চলো এখন ছেলেকে তাড়াতাড়ি করে খাওয়াই। আর একটু দাদা ভাইদের সঙ্গে কথা বলার ছিল, তো কথা বললাম। তো সেই কারণে একটু দেরি হয়ে গেছে, কথা বলে কোনো লাভই হলো না, উল্টে আবার ওয়ারিং দিল যে ভালো করে দুইজনকে না পড়াশোনা করলে 5-এ গিয়ে কিন্তু একই সেকশনে রাখবে না। তো এটাই বললো। আর আমি কথা বলতে গেছিলাম যে বাবুর এবার নতুন সাবজেক্ট, তোমাদের তো বলাই হয়েছিল যে কম্পিউটার নেওয়া হয়েছে। তো বাবুরা এখন বলছে কম্পিউটার করবো না, চেঞ্জ করো। তো চেঞ্জ করার জন্য কথা বলতে গেছিলাম, দাদা ভাইরা বললো যে না, চেঞ্জ হবে না, ওটাতে 0 পাক, কোনো ব্যাপার না। তো তোমরা শুধু পড়াশোনার দিকে মানে জোর দাও, যাতে দুইজনা একই ক্লাসে 5-এ একই ক্লাসে থাকতে পারে, একই সেকশনে আর কি। তো এটাই হচ্ছে আর কি ব্যাপার। তো গেলাম এক বলতে, আর শুনতে হলো আর এক কথা। তো যাই হোক, কোনো ব্যাপার না, ভালোর জন্যই আর কি বলেছে, আগে থেকেই সতর্ক হয়ে যাওয়া গেল। তো চলো এখন বাবুকে খাওয়াবো, ড্রেস চেঞ্জ করাবো, আমিও চেঞ্জ করব, তারপর আবার আসছি তোমাদের সামনে পরে, আবার বাবুকে পড়তে বসাবো, অনেকই কাজ। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো।
তো বন্ধুরা একদম চলে আসলাম সেই রাতের ডিনার নিয়ে। আর দেখে তো বুঝতেই পারছো, তার মানে তোমাদের দাদাভাই চলে এসছে। রাতের ডিনার হচ্ছে চপ, ভাত আর হচ্ছে আলু চচ্চড়ি। তো আমি খেতে বসে গেছি আর তোমাদের দাদাভাই গেছিল ফ্রেশ হতে, তো ও আর কি চলে এসছে, ও খাওয়া শুরু করবে। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই। আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। টাটা বাই, সবাইকে গুড নাইট।